পৃথিবীর সর্বোচ্চ সহজ পদ্ধতিতে আমি আপনাদের মাঝে জিহ্বা পরিষ্কার করে দেখাবো। আমরা সবাই জানি জিহ্বা পরিষ্কার করা, ভুঁড়ি পরিষ্কার করা কতটা কঠিন। আর যেহেতু সামনে কোরবানি ঈদ, আর ঈদে ভুঁড়ি পরিষ্কার করা, জিহ্বা পরিষ্কার করা, পা পরিষ্কার করা, এগুলো নিয়ে কিন্তু আমাদের অনেক বেশি নাজেহাল করতে হবে। সেক্ষেত্রে দেখা যায় এই টিপসটা জানা থাকলে আমাদের কোনো প্রকার কোনো কষ্ট হবে না, খুব সহজে আপনি জিহ্বা পরিষ্কার করতে পারবেন। শুধু পরিষ্কার করতে পারবেন সেটাই না, এবং এমন একটা টিপস দিয়ে দেবো যে টিপস ফলো করলে আপনি জিহ্বা রান্না করলে মনে হবে এটা জিহ্বা রান্না করেছেন, কোনো গন্ধ থাকবে না, একদম মাংসের মতো, কলিজার মতো দেখা যাবে। সর্বোচ্চ বেশি সহজ পদ্ধতিতে আপনি জিহ্বা পরিষ্কার করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে আমি একটা গরুর জিহ্বা নিয়ে নিয়েছি, আর অনেক বড় কিন্তু জিহ্বাটা, এটাই আমি আপনাদের মাঝে পরিষ্কার করে দেখাবো। এটা পরিষ্কার করার জন্য প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে চুলায় আমি একটা পাত্রে পানি দিয়ে দিয়েছি, আর এই পানির মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 চামচের মতো ভিনেগার। আপনাদের ক্ষেত্রে কম বেশি লাগতে পারে, যদি জিহ্বার পরিমাণটা বেশি হয় সেক্ষেত্রে ভিনেগারটা আপনি একটু বেশি দিয়ে দেবেন, পানিও বেশি দেবেন, ভিনেগারটাও বেশি দিয়ে দেবেন। আমি 1 চামচের মতো ভিনেগার দিয়ে দিয়েছি একটা জিহ্বার জন্য। তারপরে পানিটা পুরোপুরি গরম করে নিচ্ছি। তারপরে আমাদের যেটা লাগবে বড় একটা বোল, আপনি যে কোনো বোল এখানে ব্যবহার করতে পারবেন। আমি একটা প্লাস্টিকের বোল ব্যবহার করেছি। এখন যেটা করতে হবে, বোলের মধ্যে জিহ্বাটা দিয়ে দিতে হবে। এমন একটা বোল ব্যবহার করবেন যেখানে জিহ্বাটা দিলে খুব সুন্দরভাবে কাভার হয়ে যাবে, যেন পানিটা এটার মধ্যে দিলে পরে জিহ্বাটা পুরোপুরি ভিজে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। তো এখন যে পানিটা আমি গরম করে রেখেছিলাম, এই পানিটা আমি একটু একটু করে জিহ্বার উপরে দিয়ে দিচ্ছি। পুরোটা পানি কিন্তু আমি এখানে দেই নাই, প্রথমে কিছুটা দিয়েছি, তারপরে আমি আরও কিছুটা দিয়ে দেবো। তারপরে যেটা করতে হবে, একটা চামচের সাহায্যে জিহ্বাটা পানির মধ্যে ভালোভাবে ভিজিয়ে দিতে হবে, পুরোপুরি যেন পানির মধ্যে ভিজে যায় সেদিকে খেয়াল রাখবেন। দেখুন নিচে কিন্তু অনেকটা মাংসের পরিমাণ আছে, এটাও কিন্তু আমি ওইভাবে রেখে দিয়েছি। এটা ভালোভাবে পরিষ্কার করে নেবো, যেহেতু জিহ্বার পাশে ছিল। এই মাংসগুলো রান্না করলে কিন্তু একটা গন্ধ আসে, একটু কেমন খেতে লাগে। এভাবে পরিষ্কার করলে এই গন্ধটাও চলে যাবে, একদম কলিজার মতো হয়ে যাবে, মনেই হবে না এটা জিহ্বা খাচ্ছেন, ঠিক মাংস অথবা কলিজা এরকম মনে হবে। তো আমি এইভাবেই কিন্তু প্রায় 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। যখন পানিটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আমরা কাজটা করব। পানিটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আবারও একটু কিন্তু পানি দিয়ে দিতে হবে। তবে 10 মিনিটের মতো এইভাবে পানির মধ্যে রেখে দিব। 10 মিনিট পরে আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে করতে হয়। তো দেখুন 10 মিনিট পরে আমি আবার একটু পানি দিয়ে দিয়েছি। এখন কিন্তু এটা একটু গরম আছে। এই গরম অবস্থাতে আমি একটু একটু করে আপনাদের উঠিয়ে দেখাবো কত সহজে পরিষ্কার হয়ে যায়। আমার হাতের দিকে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন কত সহজে ময়লাটা উঠে যাচ্ছে। দেখুন কিছুই কিন্তু করতে হচ্ছে না, শুধুমাত্র গরম পানির মধ্যে আমি ভিজিয়ে রেখেছিলাম কিছু সময়, ওই পানিটা চেঞ্জ করে পরে আমি আবারও গরম পানি দিয়ে দিচ্ছি। এই অবস্থায় কিন্তু গরম গরম অবস্থাতে আপনাকে পরিষ্কার করতে হবে। আপনি একটু স্পর্শ করলে কিন্তু উপরে যে ময়লাটা আছে এটা খুব সুন্দরভাবে উঠে যাবে। দেখুন আমি কত সহজে উঠিয়ে নিচ্ছি। এখানে আপনাদের ছুরি বটি কোনো কিছু ব্যবহার করতে হবে না। আপনারা অনেকে মনে করেন অনেক সময় ধরে সেদ্ধ করতে হয়, সেটাও করতে হবে না। পানির মধ্যে দিয়ে ঘন্টার পর ঘন্টা সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র ফুটন্ত গরম পানিতে এভাবে ভিজিয়ে রাখলে যথেষ্ট। ওই যে আমি প্রথমে একটু ভিনেগার ব্যবহার করেছি, ভিনেগারের জন্য এই চামড়াটা এত বেশি নরম হয়ে যাবে আপনি কল্পনাও করতে পারবেন না। নরম হওয়ার পাশাপাশি কিন্তু জিহ্বার যে এক্সট্রা গন্ধগুলো থাকে সেটাও কিন্তু চলে যাবে। আপনি বাসায় ভিনেগার না থাকলে আপনি চাইলে লেবুর রসটাও দিতে পারবেন। লেবুর রস দিলে কিন্তু আরও ভালো হবে, এটার মধ্যে সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। তো দেখুন কত সহজে জিহ্বাটা পরিষ্কার হয়ে যাচ্ছে। এই জায়গাটাতে কিন্তু অনেক বেশি মোটা প্রলেপ থাকে, এই জায়গাটাও কিন্তু অনেক সহজে পরিষ্কার হয়ে গিয়েছে। দেখুন জাস্ট 1 মিনিটের মধ্যে কিন্তু পুরো জিহ্বা এরকম পরিষ্কার হয়ে গেছে। আমার এখানে কোনো কিছুই ব্যবহার করতে হয়নি। যদি আপনার কাছে মনে হয় যে এখান থেকে মলাটা একটু উঠতে সময় লাগছে, সেক্ষেত্রে আপনি আবার একটু গরম পানি দিয়ে 1 থেকে 2 মিনিটের মতো ওই জায়গাটা ভিজিয়ে রাখবেন। আবার আপনি এখান থেকে একই নিয়মে পরিষ্কার করে ফেলবেন। আপনাকে এক্সট্রা করে কোনো কিছুই করতে হবে না। আমি এই জিহ্বাটা পরিষ্কার করেছি, খুব বেশি হলে অথবা 2 থেকে 3 মিনিটের মতো সময় লেগেছে, তাতেই কিন্তু পুরোপুরি পরিষ্কার হয়ে গিয়েছে। আর প্রথমে আমি ভিজিয়ে রাখতে যতটুকু সময় লেগেছে, এতে করে জিহ্বাটা এত সুন্দর পরিষ্কার হবে, আপনারা যখন বাসায় ট্রাই করবেন আমাকে আর বলে বোঝানোর দরকার নাই, নিজের থেকেই বুঝতে পারবেন। আর জিহ্বা রান্না করার আগেও আপনি কিন্তু অল্প একটু ফুটন্ত গরম পানি করে তার মধ্যে কিছু সময় লবণ দিয়ে ভিজিয়ে রাখবেন। এতে করে জিহ্বা রান্না করলে কোনো এক্সট্রা গন্ধ থাকবে না, একদম কলিজা অথবা মাংসের মতো দেখা যাবে। এই টিপস ফলো করলে আপনাদের জিহ্বা পরিষ্কার করা সর্বোচ্চ সহজ পদ্ধতি মনে হবে। তুড়ি মেরে আপনারা 2 থেকে 3টা জিহ্বা পরিষ্কার করতে পারবেন। আশা করি ভিডিওটা সবার কাছে অনেক বেশি উপকার আসবে এবং কাজে লাগবে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।